তবেরা নওজওয়ানেরা আসেন ফিরে যায়। আল্লাহ পাক কিয়ামতের দিনে যখন আলেমে হাক্কানীদেরকে বলবেন যান আপনারা বেহিসাব জান্নাতে চলে যান, ওই আলেম বান্দারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে ওই সময়তে একদল আল্লাহর বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। এ আল্লাহ পাকের আলেম বান্দারে, আপনারা দুনিয়া জমিনে যখন দ্বীনের প্রচার করতেন আপনাদের পাশে আমরা দাঁড়াতাম, আপনাদের মজলিসে আমরা গিয়ে বসতাম, আপনাদেরকে আমরা সহযোগিতা করতাম, দ্বীনের কাজে আমরা অর্থ সহযোগিতাও করতাম। এক কথায় আপনাদের সঙ্গে আমরা নিসবত জুড়ে রেখেছিলাম, কারণ আপনারা আল্লাহ দ্বীনের জন্য কাজ করছেন। আর আপনারা ওয়াজ করতে করতে বলতেন আলমার ও মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে জান্নাতে যাবে। আজকে আপনাকে আমরা দুনিয়ায় সহযোগিতা করেছি, আপনার বিষয়ে কেউ কিছু বললে আমরা নিজেদের সিনাকে আপনার সামনে ঢাল করে দাঁড় করিয়ে দিতাম, আমরা আপনার পাশে দাঁড়াতাম বলে আমাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। আজ ময়দানে মাশরে আল্লাহ আপনাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আপনারা যে নবীর হাদিস শোনাতেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে, তাহলে আজকে আমরা কেন বাদ যাব? ওই সময় আলেম বান্দারা আবার ফিরে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমে নিজে সিজদায় পড়ে গিয়ে আরজ করতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দ্বীনের কথা মানুষকে শোনাতাম, তার মধ্যে এটাও শোনাতাম আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজকে একদল বান্দা বান্দিরা তারা দুনিয়ার দ্বীনের কাজে আমাদেরকে সহযোগিতা করেছিল, আমাদের সঙ্গে ছিল, আমাদেরকে পেয়ার করত, আজকে দিনে তারা আমাদের কাছে আরজু জানিয়েছে আল্লাহ তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতি দিয়া হোক। মনে রাখবেন আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সময় আলেমে হাক্কানীদের কাতারে আল্লাহ পাক তাদেরকেও জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ সাহাবারা শোনো, আল্লাহ পাক আমাকে জানিয়েছে আমার উম্মাদের মধ্যে থেকে এমন উম্মাদ আল্লাহ পাঠাবে যাদেরকে ৭০,০০০ এমন উম্মাদ পাঠাবে যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবে না, বেহিসাব আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা কি একটু বাড়ানো গেল না? ৭০,০০০ সংখ্যাটা কি বাড়ানো গেল না? তরুণেরা আল্লাহ নবী বললেন, সাহাবারে আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ ৭০,০০০ সংখ্যা কি বাড়ানো যায় না? আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আপনার খুশির জন্য জানিয়ে দিলাম ওই যে ৭০,০০০ বেহিসাব জান্নাতে যাবে, ওই ৭০,০০০ এক এক জনার সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে যাবে। আমার গৌস পাক তো যাবেই যাবে, হুজুরদের সাথে সাথে আরো ৭০,০০০ আসামিরা যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ও রাব্বি আল্লাহ, আমি গাওয়া দিয়ে দিলাম আপনার মাহবুবকে, আপনার ভালোবাসাকে আমি জিবরাইলও ভালোবেসে নিলাম। এই বলে যখন রওনা দিচ্ছে আল্লাহ পাক আবার আওয়াজ দেবেন, জিবরাইল এই মেসেজটা হযরত ইসরাফিলকে, হযরত মিকাইলকে, হযরত আজরাইলকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক পিরানে পীর দস্তগীর আব্দুল কাদেরকে ভালোবেসে নিয়েছি, তারাও যেন আব্দুল কাদের জিলানীকে ভালোবেসে নেয়। দুনিয়া প্রেমকে লুকায়, চুপি চুপি প্রেম করে, আর আমার আল্লাহ প্রেম খুলে দেয়, যেটা আমার প্রেমিক, এটা আমার প্রেমিক। কেন?
আল্লাহ নবী বলেছেন একটা চেন জান্নাতে যাবে, সিলসিলা জান্নাতে যাবে। কিরকম? হয় আল্লাহ ওয়ালা হও, নয় আল্লাহ ওয়ালাদের সাথী হও। যদি আল্লাহ ওয়ালাদের সাথী নাও হতে পারো, যারা আল্লাহ ওয়ালাদের সাথী তাদের সঙ্গে সম্পর্ক রাখো, এই চেনটা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, আমার আব্বার কথা শোনাচ্ছি না যে রেখে দিকে যে আলী আকবর সিদ্দিকীর কথা শুনবো না, আমার নবীর কথা বলছি। এক চুল পরিমাণ সন্দেহ ঢুকে গেল ঈমান চলে যাবে। কেন? আল্লাহ তার মাহবুবদের পাওয়ার দিয়ে। দুনিয়ায় যদি তুমি কাউকে ভালোবাসো, তার জন্য তুমি যদি কিছু কথা শুনতে পারো, তার সুপারিশ যদি তুমি শুনতে পারো, যারা আল্লাহর বন্ধু, আল্লাহ তার বন্ধুদের সুপারিশ শুনবে না? এজন্য এই চেনটা দিয়েছে, হয় আল্লাহ ওয়ালা হয়ে যাও, আর না হয় আল্লাহ ওয়ালাদের বন্ধু সাথী হও। যদি বন্ধু সাথী হতে নাও পারো, ব্যস্ততা, যেতে পারো না, যারা যাতায়াত করে বন্ধুত্ব করে তার সাথে বন্ধুত্ব রাখো, তার মাধ্যম দিয়ে খোঁজ লাও, হুজুর কেমন আছে, কে ভালো আছে, কথা বুঝা যায়। এই যে ভালোবাসা, এই তিনটে লোক অর্থাৎ ওলি, ওলির পিছনে তার সাথী বন্ধু, তার সাথে তার অনুসারী বন্ধু, এই তিনটে দল জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওই সময় জিবরাইল এসে ইসরাফিল মিকাইল আজরাইল আলাইহিস সালামকে জানিয়ে দেবে, তিনারাও গাওয়া দিয়ে দেবে, আল্লাহ আপনার মাহবুবকে আমরাও ভালোবেসে নিলাম। আল্লাহ পাক এই জায়গাতে ক্ষান্ত হয় না গো, আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন জিবরাইল রে, পুরো আসমানের মধ্যে ঘোষণা করে দাও, আমার যত ফেরেশতা আছে সবাইকে বলে দাও, আমি আল্লাহ বড় পীর আব্দুল কাদেরকে ভালোবেসেছি, তারা সবাই জানো আমার পিয়ার আমার ভালোবাসাকে ভালোবেসে না। আমি একটা জিনিস বুঝাতে গিয়ে এদিকে আসছি, আর একটু অপেক্ষা করুন, আপনাদের জন্য মেসেজ আছে, আপনাদের জন্য ভালো খুশখবরি আছে। তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই সময় সমস্ত আসমানের ফেরেশতারাও গাওয়া দিয়ে দেবে। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এ আমার ফেরেশতারে, জিবরাইল রে, জমিনে যত ভ্রমণকারী ফেরেশতা আছে, যে যেখানে নিযুক্ত আছে, সবাইকে ঘোষণা করে দাও আমার মাহবুব বান্দাকে যেন ভালোবেসে নাই। এরপরই আল্লাহ পাক একটা ঘোষণা দিচ্ছে, ওই ঘোষণাটা তোমার আমার জন্য জানা বড় জরুরি। ওই সময় আল্লাহ পাক বলবেন, এ জিবরাইল, তুমি তোমার টিম নিয়ে গিয়ে, মন দিয়ে শুনবে, তুমি তোমার টিম নিয়ে গিয়ে জমিনে ছড়িয়ে যাও, যাদের দিলগুলো দেখবে পাক পবিত্র রয়েছে, আমার প্যারা বান্দা বান্দির ভালোবাসা তাদের হৃদয়ে রেখে দাও। যার যার দিলে আল্লাহর ওলিদের প্রেম আছে, এই হাদিস দ্বারা প্রমাণ, আমাদের হৃদয়টা আল্লাহর ফেরেশতা জিবরিল এসে পরীক্ষা করেছে, এটা আল্লাহর দরবারে পাক পবিত্র আছে। আমরা হতে পারি গুনাহগার, আমাদের ভুলের জায়গায়, কিন্তু ভালো একটা দিক আমাদের আছে, সেটা হলো কি, আমাদের অন্তরটা আল্লাহর দরবারে পাক পবিত্র। তাই এখানে ওলির প্রেমকে রেখেছে জিবরিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি শোনাচ্ছি বুঝছেন তো? হ্যাঁ, হুজুরের হাদিস শোনাচ্ছি, ও ভালো তারে শোনেন। আজ ওলি আল্লাহদের থেকে আমরা অনেক দূরে সরে গেছি, এজন্য আজকে মসজিদে মসজিদে জিকিরের মাহফিল উঠে গেছে। আগেকার সময় প্রতি বৃহস্পতিবারে বাদ মাগরিব ইমামকে দিয়ে হোক বা যারা জাকিরিন তাদেরকে দিয়ে হোক পুরো জিকির হতো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহ নিজে বলছে। কি হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব,
এই অন্তর তখন পাক পবিত্র হবে। এই অন্তর যার পাক পবিত্র, পুরুষ শরীর তার পাক, এই পুরুষ শরীর যার পাক, সেই যাবে তো পাক জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর না পাক আর পাক জান্নাতে যাবার স্বপ্ন দেখলে হবে না। আর শরীরকে পাক করার একটাই রাস্তা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর নামের জিকিরে ধাক্কা দিতে হবে। আল্লাহ 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 আল্লাহ, এই ধাক্কা দিতে হবে। আমরা জিকির করি, উঠে গেছে কেন? পীর মুরিদের বিরুদ্ধে একটা অংশ পুরো পৃথিবী জুড়ে উঠে পড়ে লেগেছে। কেন? আল্লাহর ওলিদের দরবারে গেলে অন্তর পরিষ্কার করা হয়, আল্লাহর ওলিদের দরবারে গেলে দরুদের ওসিফা দেওয়া হয়। আর ইমামে গাজ্জালি হুজুর বলছেন, নবীর প্রেম দুই দিক দিয়ে হয়। এক, নবীর জীবনী পড়ো, আর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে ওলিরা দরুদের সবক দেয়। ঈশান নামাজ বাদ এই দরুদ 1000 বার পড়বে, কি 500 বার পড়বে, প্রতিদিন তুমি পড়বে। আগেকারে মুরব্বী বাপেরা যারা জিকির করেছে তারা জানে, কথা বুঝে আসছে। সেসব কোনো বড় প্ল্যান করে তুলে দেওয়া হয়েছে। আর এই তুলেছে কারা? ভেতরের দুশ্মনেরা। আর কেন তুলানো হয়েছে? বাইরের দুশ্মন অর্থ দিয়েছে, তুলে দে। কেন? তুললেই তো ইমানটা দুর্বল। আর ইমান দুর্বল যদি হয়ে যায়, ও যতই বলুক 250 কোটি পৃথিবীতে আছি আমরা, কিচ্ছু করতে পারছি না। যতই বলুক ভারতবর্ষে 40 কোটি আছি, কিচ্ছু করতে পারছি না। আর এক মঈনুদ্দিন আজমিরি করে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুজাদ্দেদ আলপেসানি করে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি বুঝতে পারছেন তো নাকি? আমাদের মেন পাওয়ার কোনটা? ইমান। ইমান, সেই ইমানের পাওয়ার বার করে নেওয়া হচ্ছে বড় প্ল্যান করে। আপনি ভাবছেন আরে নামাজ, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মৌলানা, মুফতি, আহা এই লোকটা কখনো খারাপ হতে পারে? অথচ তার পিছনে কোটি কোটি ডলার টাকা দেওয়া হচ্ছে। কি কাজ? নামাজের বেলায়, রোজার বেলায় ঠিক আছে, হজের বেলায় ঠিক আছে, দান খায়রাতের ঠিক আছে, মেন গোড়াটা তুলে লাও। গাছের ডালপালা ফলমূল কাটতে যাস না, নজরে পড়ে যাবে। এই ডাল কাটছিস কেন? বলবে না, বলবে না। অতএব গাছের পানি দিবার নাম করে, গাছের যত্ন নিবার নাম করে, গাছের গোড়ার মূলটাতে গরম পানি দিয়ে মেরে দে। ভাই, গাছের গোড়া যদি গরম পানি দিয়ে মেরে দেয় কি হবে? বলেন ডালপাতা ফলমূল আর থাকবে? একটু হ্যাকি না বলেন। আমার অসুবিধা হচ্ছে, বুঝাচ্ছি বলে কষ্ট হচ্ছে, দুটো ঘটনা বলে চলে যাবো। কি পাবে তোমরা? হ্যাঁ, একটু বোঝো, বোঝো। ভুলের মাপ আছে, ভুলের মাপ আছে। সারা পৃথিবী পরিমাণও যদি কেউ গুনাহ করে যায়, যদি সে একদিন না একদিন ঈমান থাকলে আযাব খেটে হলো মাফ পেয়ে জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবী পরিমাণ নেকি করেছে, কিন্তু এই মূল শেষ, সে জাহান্নামে ঢুকবে আর কোনোদিন, জোরে বলুন, বেরোবে না। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা আমার পেয়ারা বান্দা, আমার মাহবুব বান্দাদের বিরোধী যারা করছো, তোমরা প্রস্তুত হয়ে নাও। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। তোমাদের ঘরে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কেন? তোমরা আমার মাহবুব পেয়ারা বান্দাদের বিরোধী করেছো। আর তোমরা যদি আমার মাহবুব বান্দাদের সঙ্গে মহব্বত রাখো, ভালোবাসা রাখো, তাদের সোহবতে উঠা বসা করো, মনে রেখে দিও আমি আল্লাহ পাক বড় দয়ালু। যদিও তোমাদের কোনো ভুল হয়ে যায়, আমি আল্লাহ গফুর ও গফফার, দয়াময় মাফ করে দিতে পারি। যদি মাফ নাও করি, দুনিয়ায় বিমার দিয়ে, মুসিবত দিয়ে ওই গুনাহকে মাফ করিয়ে নিয়ে হলো আমি আল্লাহ আমার মাহবুব বান্দাদের সাথীদের ঘরে তাদের সাথেই জান্নাতি বানাবো।
কেননা নবী আমার জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের হাদিস, এক গ্রাম্য মানুষ চলে আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললে, বাবা ছেলের কিয়ামত অবশ্যই একদিন হবে। মা'আদাত্তালাহা, তবে তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই যুবকটা বলতে লাগলো, ফাকামাদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাটুকু করেছি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহু, আমার হৃদয়ে, আমার কলবে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। নবী আমার বলেন, ভালোবাসায় কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে আল্লাহর জান্নাতে তার সাথে থাকবে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুনিয়ায় আমরা গৌস পাককে দেখিনি, হাজারো মিটার কিলোমিটার দূরে, কোথায় বাগদাদ আর কোথায় জঙ্গল সুফি, তাই তো? কিন্তু এলাকার মানুষ মেহনতি হালাল পয়সা থেকে প্রতি বছর এই তিনার স্মৃতিতে একটা দুয়ার মাহফিল করে, উলামারা আসে, তিনার স্মৃতির দুটো কথা বলে, আমরা শুনি, খুশিয়ে বলি সুবহানাল্লাহ, তাই তো নাকি? সুবহানাল্লাহটা কার? গৌস পাকের না আল্লাহ? জোরে বলুন আল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রশংসাই করি যে আপনি সব থেকে বড় পবিত্র, সব থেকে বড় পাক পবিত্র। কেন? আপনি গৌস পাককে মাকাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক তো নাকি? তাহলে কোন জিনিসের যখন তৈরি করার তারিফ হয়, মূলত যে তৈরি করেছে, ওই ম্যানুফ্যাকচার যিনি তৈরি করেছেন তারই তারিফ হয়। তো বড় পীর সাহেব হুজুরের যত আলোচনা হবে, মূলত তিনাকে যিনি বানিয়েছেন, এই মাকাম যিনি দিয়েছেন, সেই আল্লাহরই প্রশংসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজ তো ওলি আল্লাহদের আলোচনাই বন্ধ হয়ে গেছে। একটা হুজুরের স্মৃতিতে পেয়েছি, তাই একটু আলোচনা করছি। কথা বোঝা আসছে? এই কবে হুজুরদের সব জীবনী ছোটবেলায় পড়েছিলাম, আলোচনাও নাই। কথা বুঝে আসছে? তারপরেও যখন সুযোগ পেয়েছি একটু দু কথা বলছি, আপনাদের অসুবিধে হচ্ছে না তো? একটু সকলকে জিজ্ঞেস করতে চাইছি। না ভেতরে ভেতরে মনে হচ্ছে তোর বাবু আলী আল্লাহদের কথা ছাড়তে, বাবা হজের কথা একটু বল, এটা মনে হচ্ছে নাকি? হায় হায়, অবশ্যই হজ করতে হবে, অবশ্যই মাল্লা দিওকে যাকাতও দিতে হবে, অবশ্যই রোজা রাখতে হবে, অবশ্যই হজ নামাজ পড়তে হবে। এ যুবকেরা, তরুণেরা, এগুলো যেমন করতে হবে, ঠিক তেমনি আল্লাহ পাকের পেয়ারা যারা, তাদেরকেও মহব্বত ভালোবাসতে হবে, তাদের দেখে অনুসরণ করতে হবে। কেননা মনে রাখবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক যেদিন বিচারের দিন করে দেবে, হিসাবের দিন করে দেবে, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক আলেমে হাক্কানীদেরকে বলবে, এ আমার উলামা বান্দা বান্দারে, তোমরা দুনিয়া জমিনে আমার দ্বীনের প্রচার করেছিলে, আমার দ্বীনের কথা মানুষকে শিক্ষা দিয়েছিলে, আমার দ্বীনের উপরে তোমরা আমল করেছিলে, আমার দ্বীনের মেসেজ মানুষের কাছে পৌঁছেছিলে। এই মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়া তোমাদের পিছনে অনেক সমালোচনা করেছে, এই মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়া তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, জুলুম করেছে। এই আমার মেসেজ পৌঁছাতে গিয়ে দুনিয়ায় অনেক বাধার সম্মুখীন তোমাদের হতে হয়েছে। তথাপিও তোমরা দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় না করে, দুনিয়ার কোনো বাধাকে ভয় না করে, দুনিয়ার কোনো কিছুকে পাওয়া না করে, আমি আল্লাহ আমার খুশির জন্য আমার দ্বীন ইলম দিয়েছিলাম,
এলেম অনুযায়ী জীবন যাপন করেছো এবং ইলমের মেসেজ দুনিয়ার মানুষকে দিয়েছো। এ আমার আলেম বান্দারা, আজকের কঠিন দিনে ময়দানে মাশরেতে কেন তোমরা অপেক্ষা করতেছো? বিচার তোমাদের হবে না, আমি আল্লাহ তোমাদেরকে ইজাজত দিলাম, তোমরা বেহিসাব আমার জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহান। অত সহজ? এই সমাজে কিছু আলেম আছে দালালি করে চলে, দালালি, যেদিকে পানি গড়ায় সেদিকে ছাতা দেয়, আছে না? না, আলেমও দুই ধরনের। আমার নবী বলছেন, আমি নয়। এটা কি আমার আব্বার মেম্বার নাকি যে আমার বাপের কথা হবে এখানে? হ্যাঁ, এ তো আমার রাসূলুল্লাহর মেম্বার। পড়ে আছে, কেউ যুবক আছো, ফট করে পাইলে আপনি বসেন না। আমার রাসূল বলছেন, আলেম দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। একদল আলেম হবে, ইলম অর্জন করেছে, জ্ঞান পেয়েছে, আল্লাহ তাকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান দিয়েছে, কিন্তু সেই জ্ঞান তাগুতি শক্তির দুনিয়া শাসকের কাছে বিক্রি করে তাদের দালালি করেছে। এদেরকে বলা হয় শাররুল উলামা। আর এক দল হলো খায়রুল উলামা, যারা ইলম অর্জন করেছে, ডায়ে বায়ে সামনে পিছনে দেখেনি, আল্লাহর রেজার জন্য, আল্লাহর খুশির জন্য হক কথা বলে। এরা হলো খায়রুল উলামা। এই উলামাদের ঘরে আল্লাহ কিয়ামতের দিন বলবে, যাও, তোমরা দুনিয়ায় আমার পক্ষে থাকার জন্য কত তোমাদের উপর জুলুম হয়েছে, কত বাধা হয়েছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি পিছখানে, এই ভারতবর্ষে যখন ব্রিটিশ হুকুমত ছিল, এই ভারতবর্ষ ব্রিটিশ যখন শোষণ করছিল, ওই ব্রিটিশের আমলে একজন উলামা ছিলেন, তিনি হক কথা বলতেন, হকবাদী ছিলেন। তাই তিনাকে ব্রিটিশ হুকুমত জোর করে বন্দি করেছিল, বন্দি করে জেলে রেখে দিয়ে তেনাকে সাজা দিবার জন্য ব্যবস্থা করলেন। যখন সাজা হবে কালকে ধরুন, আর আজকে তার কাছে আরেকজন উলামা দেখা করতে এসেছে যে কাল তো আপনার সাজা, আসুন একটু আপনাকে কলেমা পড়াই। শুনছেন তো নাকি? তখন ওই উলামা, যিনি হক কথা বলার জন্য জেলে গেছেন, তিনি আশ্চর্য হয়ে বলছে যে আমাকে বন্দি করা হয়েছে কলেমা প্রচার করি বলে, আর তুমি জেলের মধ্যে এসে কলেমা প্রচার করছো, তোমার সাহস কি? তোমার ভয় লাগে না? তোমাকেও তো বন্দি করবে। তখন সে বলছে, আরে মশাই, আমাকে ব্রিটিশ সরকার মাইনে দিয়ে রেখেছে তোমাকে, সমাজকে, যারা জেলে থাকবে তাদেরকে কলেমা শিখাবার জন্য। তাহলে কি বুঝলেন? একদল সরকারের মাইনের মৌলানা হয়, আর একদল আল্লাহর পক্ষের মৌলানা হয়। আল্লাহর পক্ষে যারা হয় তাদের নমুনা হলো যুগের জালিম শাসকের সঙ্গে তাদের সব সময় ঝগড়া হবে। এটা হলো হক আলেমের পেহচান, টক্কর থাকবেই। আপনি কোন আলেমের কথা বলবেন বলুন, আমি বলে দিচ্ছি। সেই সময়ের জালিমের সঙ্গে তেনার ঝগড়া ছিল। সব থেকে বড় ইমামে আজম হযরত আবু হানিফা নু'মান বিন সাবেত, তেনাকে সেই সময় জালিম শাসক ডিস্টার্ব করেছে না করে না? ইমাম বুখারী তিনার উপরে এত জুলুম করেছে, তিনি বুখারা ছেড়ে চলে গেছে, তিনার এলাকা ছেড়ে চলে গেছে। কোন আলেমের কথা বলবেন? ইমাম মালিক, তিনাকে প্রতিদিন 100 করে বেতের আঘাত দেওয়া হতো, পিঠ দিয়ে রক্ত ঝরতো। কেন? তিনি হক কথা বলতেন। সময়ের জালিম শাসক, তাই তেনার উপরে জুলুম করতেন। মৌলানা দেখলে হবে না, শুধু মুফতি মৌলানা দেখলে হবে না, দেখতে হবে সময়ের জালিম শাসকের সঙ্গে তার ঘনিষ্ঠতা না দূরত্বতা। যদি ঘনিষ্ঠতা থাকে তাহলে জানতে হবে এ হলো শাররুল উলামা, আর দূরত্ব থাকলে জানতে হবে খায়রুল উলামা। এসব নমুনা তো ইতিহাস যুগে যুগে ঘটছে। এগুলো যদি আমরা আজও না বুঝতে পারি তবে কি করে চলবে? আমার ভারতবর্ষে একটা ইতিহাস ছোট্ট করে বলছে, অসুবিধা হচ্ছে নাকি? হতভাগা আকবর বলে একটা রাজা ছিল না, দিনে ইলাহি বার করেছিল কোরআনের বিরুদ্ধে, অর্থাৎ কোরআন ব্যান্ড
আসমানি কিতাব এসছে, কিতাবের নাম দ্বীন ইলাহি, বলুন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ যদি আকাশে উড়ে উড়ে গিয়েও বলে যে নতুন কিতাব এসেছে, মানবেন কেউ? জোরে বলুন। কেন? কোরআন হলো আখেরি মেসেঞ্জার, আখেরি কিতাব আসমানি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখেরি রাসূল। মনে রেখে দিও যুবকরা, বাবুরা মনে রাখো, আখেরি জামানায় কত কি চলছে। দাজ্জাল বেরোবে, দাজ্জাল প্রথমে সে নিজেকে নবী দাবি করবে, তারপরে খোদা দাবি করবে। হাজারো লাখো লোক তার পিছনে ছুটবে, তাকে মেনে নেবে। কেন? সে কিছু অলৌকিক ঘটনা দেখাবে। কি? 500 বছর, 1000 বছর আগের কবরস্থানের ধারে গিয়ে বলবে, ওঠো এই অমুকের দাদু, ওঠো, কি অমুক, ওঠো, উঠে পড়বে, তোমার সঙ্গে কথা বলাবে। এগুলো দেখে তুই ভাববি সর্বনাশ। এখন কিছু বাবা বেরিয়েছে, মুসলমান ছেলেরা সেই সব বাবার কাছে যায়, তারা একটু চমৎকার দেখায়, ওই চমৎকার দেখে মুসলমানের ছেলেরা ঈমান নষ্ট করছে। এর থেকেও চমৎকার হবে, কবর থেকে মুর্দাকে তুলবে। এ পাওয়ার তাকে আল্লাহই দেবে। এ পাওয়ার দাজ্জালকে কে দেবে? আল্লাহই দেবে। কেন? আমাদের ঈমানের পরীক্ষার জন্য। আমরা নবীকে কতটা মানি। নবী যখন বলে গেছে তার এক চোখে কানা হবে, তার কপালে লিখা থাকবে কাফেরে। কথা বুঝে আসছে? এরপরও যদি আমরা তাকে পাওয়ার পরও তার পিছনে ছুটি, তাহলে জানতে হবে আমরা শেষ। তবে আমার বড় ভয় হয়, বর্তমান আমার মুসলিম সমাজ এবার একটু কষ্ট পেতে পারে। যেভাবে 500 হাজারে বিক্রি হচ্ছে, ও দাজ্জাল এলে মনে হয় সব পিছনে ছুটবে। কেন? দাজ্জাল সোনা দেবে, হিরে দেবে। আর দাজ্জাল যে সময় আসবে, ওই সময়ে মানুষ খরা দেখা দেবে, ভিখারি হয়ে যাবে। এখন তো কোনো লোকের বাড়ি অভাব নেই, আছে নাকি? এরপরও 500 হাজার পেলে আমরা ছুটি। হক না হক দেখি না, কি করি না করি না। দাজ্জাল যখন আসবে, একদিকে পেটের জ্বালা, খাদ্য নেই, কাজ কারবার নেই, পুরো খরা দেখা দিয়েছে। এটা প্ল্যান হচ্ছে, এই যে গরিব বানাবার প্ল্যান। যুব সমাজ মনে রেখে দিও আমার কথা। এই যে ভিক্ষা দেওয়া, ভিখারি বানানোর পরিকল্পনা, হাত পাতা যদি অভ্যেস না থাকে, সে যেখানে সেখানে যে হাত পাততে পারবে না। আর আমাদের এমন হয়ে গেছে, আমাদের হাত পাততে লজ্জাও লাগে না। হজে গিয়েছিলাম এক বছর, যখন আজ থেকে অনেক বছর আগে কথা বলছি, তা কাবা শরীফ ঘুরে এসে $10 রিয়াল বেচেছে। 2 রিয়ালে এক যে এখন সব ক্যান পাওয়া যায় না, এদিকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস 2 রিয়ালে ওখানে পাওয়া যায়। তা 10 টাকা যখন বেচেছে 10 রিয়াল, তা কি করব, 5টা কিনেছি। আমরা 5 জন ছিলাম, খাবো। যখন একটা একটা করে দেওয়া হচ্ছে, অমনি একজনে হাত পাচ্ছে, ভাবছে ফিরি দিচ্ছে। মানে হাত পাতা অভ্যেস এত হয়ে গেছে। পুরো হজে যদি আল্লাহ নিয়ে যায়, দেখবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই সব আর কিছু দেশ, এই সব এলাকায় সব দেখবেন লাইন দিচ্ছে ফ্রি খাওয়ার জন্য। আর জর্ডান, আমেরিকা, ব্রিটেন, জাপান, এসব এলাকার হাজিরা ওসব ধান্দাতেই নেই। তার মানে কি, আমাদের হাত পেতে পেতে এমন হয়ে গেছে, 3 লাখ টাকা খরচ করে হজে যেতে পারি, 50,000 টাকা খরচ করতে পারি, কোথাও ফ্রি পাবো, দেখ হাত পাত খাবো। লজ্জা, লজ্জা। এই হাত পাতা বন্ধ করো। অধিকার লাও, অধিকার। ভিক্ষা লিও না, ভিক্ষা ইসলামে অপছন্দনীয় জিনিস। এবারে হ্যাঁ, একেবারে নাচার, একেবারে নাচার, সেটা আলাদা কথা। জান বাঁচাবার জন্য সেটা আল্লাহ দেখছে। তো যাক, দাজ্জাল এসে সোনা দানা দেবে, হিরে দেবে, মতি দেবে, জহরাত দেবে। কথা বুঝে আসছে? কে মানবে না? একমাত্র ঈমানের পাওয়া যাদের থাকবে। এক যুবককে দাজ্জাল বলবে, আমাকে খোদা বলে মানো, তখন সে বলবে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ হচ্ছে তুমি কাফের। তখন তাকে পুরো 2 টুকরো করবে। অনেক লোক থাকবে, টুকরো টুকরো করে তাকে এইভাবে জড়িয়ে, মানে এ করে দেবে, মিশিয়ে দেবে, দিয়ে আবার বলবে হয়ে যা। সঙ্গে সঙ্গে যুবকটা আবার জিন্দা হয়ে যাবে। এটা দেখে আশপাশে যারা থাকবে তারা সব দাজ্জালকে খোদা বলে মেনে নেবে। কিন্তু ওই যুবক, সে বলবে আমার ঈমান আরো মজবুত হলো, তুই কাফের। কারণ নবীর হাদিসে আছে এরকম ঘটবে, ওটা আমার সঙ্গে ঘটলো। বলুন সুবহানাল্লাহ।
তাকে নিয়ে গিয়ে দাজ্জাল তার হাতের বাঁদিকে বাঁ হাতে জাহান্নাম থাকবে, সেই জাহান্নামে ফেলে দেবে, কিন্তু তার জাহান্নামের মধ্যেই থাকবে আল্লাহর জান্নাতের শান্তি, আর তার ডান হাতে থাকবে জান্নাত, ওই জান্নাতের মধ্যেই থাকবে জাহান্নামের কষ্ট। আল্লাহ নবী বলেছেন দাজ্জাল কবে আসবে, অনেক নমুনা, তার মধ্যে একটা নমুনা হলো যেদিন দুনিয়ার উলামারা দাজ্জালের আলোচনা বন্ধ করে দেবে, জানবে দাজ্জাল আসছে। আমার তো জানা নেই আপনারা দাজ্জালের আলোচনা শোনেন কিনা। এই দাজ্জালের রজ হয় পুরো বন্ধ হয়ে গেছে, তা আসার নমুনা কিন্তু খুব কাছাকাছি। তা আমি একটু টাচ করে দিলাম, সময় পেলাম তাই। বাবেরা নওজওয়ানেরা আসেন, ফিরে যায়। আল্লাহ পাক কিয়ামতের দিনে যখন আলেমে হাক্কানীদেরকে বলবেন যান আপনারা বেহিসাব জান্নাতে চলে যান, ওই আলেম বান্দারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময়তে একদল আল্লাহর বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। এ আল্লাহ পাকের আলেম বান্দারে, আপনারা দুনিয়া জমিনে যখন দিনের প্রচার করতেন, আপনাদের পাশে আমরা দাঁড়াতাম, আপনাদের মজলিসে আমরা গিয়ে বসতাম, আপনাদেরকে আমরা সহযোগিতা করতাম, দিনের কাজে আমরা অর্থ সহযোগিতাও করতাম। এক কথায় আপনাদের সঙ্গে আমরা নিসবত জুড়ে রেখেছিলাম, কারণ আপনারা আল্লাহ দিলের জন্য কাজ করছেন। আর আপনারা ওয়াজ করতে করতে বলতেন আলমার ও মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে জান্নাতে যাবে। আজকে আপনাকে আমরা দুনিয়ায় সহযোগিতা করেছি, আপনার বিষয়ে কেউ কিছু বললে আমরা নিজেদের সিনাকে আপনার সামনে ঢাল করে দাঁড় করিয়ে দিতাম, আমরা আপনার পাশে দাঁড়াতাম বলে আমাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। আজ ময়দানে মাশরে আল্লাহ আপনাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আপনারা যে নবীর হাদিস শোনাতেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে, তাহলে আজকে আমরা কেন বাদ যাব? ওই সময় আলেম বান্দারা আবার ফিরে গিয়ে আল্লাহ পাকের আরশাজিমে নিজে সিজদায় পড়ে গিয়ে আরজ করতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দিনের কথা মানুষকে শোনাতাম, তার মধ্যে এটাও শোনাতাম আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজকে একদল বান্দা বান্দিরা তারা দুনিয়ার দিনের কাজে আমাদেরকে সহযোগিতা করেছিল, আমাদের সঙ্গে ছিল, আমাদেরকে পেয়ার করত, আজকে দিনে তারা আমাদের কাছে আরজু জানিয়েছে আল্লাহ তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতি দিয়া হোক। মনে রাখবেন আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সময় আলেমে হাক্কানীদের কাতারে আল্লাহ পাক তাদেরকেও জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা তরুণেরা, আরো একটা হাদিসের কথা মনে পড়েছে। আল্লাহ নবী একদিন সাহাবা হুজুরদের দরবার মজলিসে আসলেন, হুজুরা মুবারক থেকে এসে সাহাবাদের মজলিসে এসে উপস্থিত হলেন। সাহাবাদের কাছে রাসূল বড় খুশি খুশি রয়েছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনার চেহারাতে বড় খুশি খুশি লাগছে, কারণটা কি জানার অধিকার রয়েছে? প্রশ্ন কিভাবে করছে দেখেছে? কারণটা কি জানার অধিকার আছে? সব কথা সবার জানার অধিকার আছে নাকি? কথা বলে অধিকার নেই। ধরুন কেউ আপনার নেতৃত্ব দিচ্ছে, আপনাকে তার পিছনে আপনি আছেন, সে আপনাকে বললো এই দিকে যাও কি ওই দিকে যাও, আপনি জিজ্ঞেস করতেন কেন যাব? সব কথা যদি বলে দিয়ে হয়, আপনারা 50 জন আছে, তার মধ্যে একজন 2 নম্বর মুনাফিকও আছে, সে তো মুনাফিকটা জেনে জানিয়ে দেবে, ঠিক না বেঠিক? এই জন্যে মানলে মানার মতো মানতে হয়, মানলে মানার মতো মানতে হয়, কিন্তু সে মানার লোক আছে কই? আছে কই? বড় দুঃখ আমার, আছে কই? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ সাহাবারা শোনো, আল্লাহ পাক আমাকে জানিয়েছে আমার উম্মাতদের
মধ্যে থেকে এমন উম্মত আল্লাহ পাঠাবে যাদেরকে 70,000 এমন উম্মত পাঠাবে যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবে না, বেহিসাব আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা কি একটু বাড়ানো গেল না? 70,000-এর সংখ্যাটা কি বাড়ানো গেল না? তরুণেরা, আল্লাহ নবী বললেন, সাহাবারে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ 70,000-এর সংখ্যা কি বাড়ানো যায় না? আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আপনার খুশির জন্য জানিয়ে দিলাম ওই যে 70,000 বেহিসাব জান্নাতে যাবে, ওই 70,000-এর এক এক জনার সাথে আরো 70,000 করে জান্নাতে যাবে। আমার গৌস পাক তো যাবেই যাবে, হুজুরদের সাথে সাথে আরো 70,000 আসামিরা যাবে। কারা যাবে? আসামি। হ্যাঁ, অনেকে বলে নবীর শাফাআত কি আর আমি পাবো? আল্লাহর ওলিরা পাবে। তো ওলিদের জন্য শাফাআত কি দরকার? আসামির জন্য তো শাফাআত দরকার, ঠিক তো নাকি গো? আসামি যে হবে তার জন্য তো সুপারিশ দরকার, যে আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ ছেড়ে দেন। নবীর শাফাআত গুনাহগারদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে তো শাফাআতও অস্বীকার করে। আপনারা করেন নাকি? হ্যাঁ, খুব সাবধান। এই আবার বললাম, এটা ভেতরের গাদ্দা। কেউ যদি নবীর শাফাআত অস্বীকার করে তার মধ্যে ঈমান চলে যাবে। আর ঈমানবিহীন যত মুসলমানই থাকুক না কেন, তাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান দখল হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। শুনছেন না শোনেননি? আমি তো সব ঘুরে দেখছি, আমি তো ঘুরে দেখছি। ছোট হুজুর পীর কেবলা বলতেন, इसके का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए, लाखों मुस्लिम है मगर ईमान में कामिल नहीं। मुसलमान लाख लाख কিন্তু ঈমানে কামিল কই? ঈমান দরকার না? ঈমান, আমি আবার একবার বীজখানে টাচ করছি। ঈমান কি? ঈমান কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ইলা আখিরিল হাদিস। ঈমান কি? হযরত ওমর ফারুক বসে আছেন, রাসূল হাদিস বলছে, তোমাদের টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি ছেলে পুলে নেতা কেতা, শুনছেন তো নাকি, এমনকি নিজের জানের থেকেও বেশি মুহাম্মদ রাসূলকে যে না ভালোবাসবে তার মধ্যে ঈমান নাই। আমার কথা শুনছেন? শুধু একবার বলেছে রাজ্যে আন্দোলন করা যাবে না, সব ঘরে ঢুকে বসে আছে, বলছে আমরা মুসলমান। কি গো, কষ্ট হয়ে গেল? তাহলে জানতে হবে ঈমান গেছে, জানতে হবে ঈমান গেছে। সংসার করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, রাজনীতি করতে হবে, লেনদেন করতে হবে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আদিবাসী মানুষ মানুষের সঙ্গে মিশবে, এ সব জায়েজ। কিন্তু যখনই মিশতে গিয়ে টক্কর আল্লাহ রসুল বীজখানে এসে যাবে, তখন হলো পরীক্ষা শুরু। তুমি আল্লাহ রসুলের দিকে যাও না ওই দিকেই থাকো, এটা হলো পরীক্ষা। ধরো আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, মিশছো না? আল্লাহ না করুক তার আগে যেন আল্লাহ আমার মরণ দেয়, বলুন আমিন। কোন একটা দিন আমার সাথে নবী পাকের টক্কর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই বিষয়ে বুঝাতে গেলেও ভয় লাগছে, আমি আমারলে বুঝাবো নি বাবা, দরকার নেই। আমি অন্য কারো উদাহরণ দিয়ে বলছি। ধরো তোমার একজন কোন নেতা আছে, সেই নেতাকে তুমি ভালোবাসো, দুনিয়াদারি চলছে, উঠছো বসছো, ঠিক আছে, এটা দুনিয়াদারি করতে হবে তোরে বাবা, কেন করবে না, করো। কিন্তু তোমার ওই নেতার কিছু কথা বা কিছু কাজ তোমার নবীর দ্বীনের বিরুদ্ধে চলে গেছে, তোমার নবীর দ্বীনের ক্ষতির কারণ হচ্ছে, এই জায়গায় জানবে তোমার পরীক্ষা শুরু হয়েছে পারে। তখন যদি তুমি সেই নেতার সাথে এখনো থাকো, জানতে হবে তোমার মধ্যে ঈমান নাই। চলে আসো, পৃথিবীর মুফতি মাওলানা লিয়াস আমার সামনে বসাও।
আমি কথা বলতে রাজি আছি। আমি যদি ভুল হয় তাকে পীর বলে উস্তাদ বলে মেনে নেব। আল্লাহর নবী বললেন অন্যায় দুই ধরনের হয়, একটা ব্যক্তি জীবনের, একটা ধর্মের ক্ষতির। ধর্মের ক্ষতির কোন অন্যায় যদি কেউ দেখে হাত দিয়ে রুখতে হবে। হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে রাখো, মুখ দিয়ে না পারো অন্ততে ঘৃণা করে চলে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। আজকে কেন্দ্র সরকার বলছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওয়াকফ কালা কানুন করে দখল করতে চাইছে, এটা অন্যায় না? অন্যায় না? এটা দিনকে শেষ করাবার ষড়যন্ত্র না? ষড়যন্ত্র নয়? এখন যদি কোনো মুসলমানের পরেও কেন্দ্র সরকারের দল করে বা তার পক্ষপাতিত্বে থাকে, তার কি ঈমান থাকার সম্ভাবনা আছে? ঠিক তেমনই কেউ যদি বলে যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য এই বাংলাতে কথা বলতে পারবে না, এরপরেও যদি মনে হয় যে সে আমার ঠিক আছে, জানতে হবে তোমার ঈমানের জন্ডিস, ঈমানের সমস্যা। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, দুনিয়াদারি করতে গেলে কেউ কার সাথে করবে, কার সাথে ব্যবসা করবে, কার সাথে দল করবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন টক্কর এসে গেছে আর নয়। ধরুন আপনার আব্বা এমন একটা কথা বলেছে যে কথাটা আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তুমি আব্বাকে আদবের সাথে বুঝাও। বাপ হয় বুঝাও, ভালোবাসার জিনিস। বাপ শুনছে না, দুবার বুঝাও শুনছে না, তিনবার বুঝাও শুনছে না, তারপরেও যদি তুমি বাপকে প্রাধান্য দাও, জানবে ওই বাপ এর হাতেই আল্লাহ তোমাকে জিল্লাত করবে এবং তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই? কারণ আল্লাহ রসুলের আগে বাপ মা নয়, আল্লাহ রসুলের পরে বাপ মা। এই যে টক্কর, এই টক্করের কথা বলছি। কোন এক সাহাবী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাহাবী, এমন সময় তিনার আব্বা ছিলেন তৎকালীন সময় একেবারে ইসলামের শুরুর দিকে, শুনছেন তো, আমার নবীর বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে কথা বলছে। তো সাহাবী বলছে, আব্বা তুমি আমার নবীর বিরুদ্ধে বলো না, তোমার ভালো লাগে মান যাবে না, বিরুদ্ধে বলো না, বিরুদ্ধে বলো না। এই কথা কাটাকাটি হচ্ছে, বাপ চুপ করছে না, আর ওই সাহাবী উঠেই বাপের গালে একটানে চড় মেরে দিয়েছে। আর চড় মেরেছে এইদিকে রাসূলুল্লাহ ওই সাহাবীর ঘরে ঢুকেছে। শুনছেন? আল্লাহ নবী যেই ইশারা দিলেন, সাহাবী তো থতমত খেয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, কি গো তুমি তোমার আব্বার গালে চড় মেরে দিলে? সাহাবী বলছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, হাত খালি ছিল তাই, অস্ত্র থাকলে করদান উড়িয়ে দিতাম, আমার কাছে আপনি আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হলেন, দোয়া করলেন, বাপ ঈমানের কলেমা পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শরিয়াতকে জানতে হবে। আমরা এখন শরিয়াতকে ওই ঝালমুড়ি করে ফেলেছি। কথা বুঝে আসছে না? সব খিচড়ি, সব ভালো, সব ভালো। অত সহজ, অত সহজ। আমার নবী সব থেকে বড় পিয়ারা ইমামে হোসাইন পাককে কারবালার মাঠে পাঠিয়ে পুরো 52টা নবী বংশের সন্তান শহীদ হয়ে এই দিনকে বাঁচিয়েছে। আজকে সেই দিনের দুশমনদের সঙ্গে তুমি দল করে বলবে আমি ইসলাম জান্নাতে যাব? হ্যাঁ, আমি জান্নাতে যাব। অতএব কথা এসেছিল, একটু বলে দিলাম। তো বীজখানে আরো একটা কথা জানতে চাই, এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? আন্দোলন করলে তো তোমার রাজ্য সরকার রেগে যায় বলছে। আন্দোলন করবে? কারা কারা করবে হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। সামনে কাল সোমবার, পরের সোমবার যদি তোমাদের এলাকার কোনো জায়গায় প্রোগ্রাম করি, খবর পেলে একটু যাওয়া যাবে? কাজ কাম ছেড়ে যাওয়া যাবে তো নাকি? এই যে সামনে কাল সোমবার, এর পরের সোমবার যাওয়া যাবে? এই তোমাদের আশপাশে কোনো জায়গায় যদি একটা প্রোগ্রাম করি, হ্যাঁ, কি যেতে পারবে তো নাকি? না দোকান চালাতে হবে, ইনকাম করতে হবে, না ব্যবসা? হ্যাঁ, 50 বছর ধরে একটা জায়গায় বসতি করত। শোনো, 50 বছর ধরে তিল তিল করে জায়গা, জমি, ঘর, বাড়ি করেছে 50 বছর ধরে। সেই জায়গাকে বোলডুজার দিয়ে ভেঙে পুরো 15-20 হাজার লোকের বস্তি, বাড়ি সব ভেঙে শেষ করে দিয়েছে। খোদার মার দেখেছো? হুজুর আপনি খোদা? হ্যাঁ, খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কি হবে খোদার বিনা হুকুম ছাড়া হয়?
আমরা আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি, এজন্য জালিমকে বসিয়ে আল্লাহ আমাদেরকে টাইট দিচ্ছে। এরকম কথা কি কোরআনে নাই? সূরা বাকারা খুলুন, আল্লাহ কোরআনে বলছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাদেরকে প্রাধান্য দেবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো। শুনছেন তো নাকি? ব্যবসা করো, দল করো, যার যাকে ভালো লাগে করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যখন তোমার দল, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার দলের লোক ইসলাম কোরআন দিনের দুশমন হয়ে দাঁড়াবে, তখন সেই দল সেই নেতাকে তালাক দিতে হবে। রাজি আছো না নাই? তবেই তুমি মুমিন মুসলমান। আর না হয় দুনিয়ায় হয়তো কিছুদিন গায়ে হাওয়া লেগে নেবে, তোমার আগে পুলিশ থাকবে, পিছনে পুলিশ থাকবে, তোমার হয়তো অনেক গাড়ি বাড়িও দুনিয়ায় হবে, কিন্তু মনে রাখবে মরণ বেশি দূর নয়। আর আমাদের তো গড় এখন 70-80, 40-এ এত কমিয়ে দিলে তো গড় তোমাদের এখন 70-80। এই তো কটা দিন দেখতে দেখতে চলে যাবে। আর 70-80 তো পরে মরণ হবে, মরার আগে দুনিয়াতে ওই ঠিকই বলেছে 40 পার হওয়ার পরেই যেন আজাবে দুনিয়া। ঠিক না বে? ঠিক বাপেরা বলেন না একটু, এ দুনিয়া আর ভাল লাগছে না, ঘরে শান্তি আছে না বাইরে শান্তি আছে। বাইরে বেরোলেও কেউ বসতে নিচ্ছে না বুড়ো, আর ঘরে গেলেও কেউ গুরুত্ব দিচ্ছে না, কেউ খেয়াল রাখছে না, তাই না? হাতে সময় থাকতে থাকতে ভাবুন, বাপেরা নওজওয়ানেরা পরিবর্তন হয়ে যান। এ নওজওয়ানেরা কিয়ামতের দিনেতে কঠিন দিন হবে, যে দিন সম্বন্ধে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে জানিয়েছে। এ বাবা সাহাবারা, ময়দানে মাশরের জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে কাঁদবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে? কারণ আপনি বারবার ময়দানে মাশরের কথা বলে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে, ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শোনেন মন দিয়ে, ময়দানে মাশরে এমন ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আজকে যে বাপেরা হালাল হারাম দেখা দেখি নেই, লুটে পুটে চুরি করে আর করে চিটিংবাজি করে ছেলে কি করে বড় হবে, ছেলের জন্য টাকা জড়ো করছে। কিয়ামতের দিনে রাসূল বলছে, ছেলে বাপকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, আর বাবা ছেলেকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এক কথাই মা মেয়ে, মেয়ে মায়ের উপরে, যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে দেবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে যেমন লোহা লাল হয়, ওরকম লাল হয়ে যাবে, দাঁড়াতে পারবে না। শুনছো? একটু ভাবো, আজ মরলে কাল কি জানা যায়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। না হুজুর যাবে না নেতা যাবে, আসবে কামলিওয়ালা মা আমিনার লাল আসবে কবরে, জানো তো নাকি? হ্যাঁ, কিন্তু সেখানে কি প্রশ্ন করা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে, ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার ধারণা আকীদা কি ছিল বলো। শুনছেন তো নাকি? হ্যাঁ, তুমি যদি সেই নবীর দিনের না হও, আরে উপকার যদি করতে না পারো, ক্ষতি তো করো না। তুমি আমি তো ক্ষতি করে ফেলছি। তোমার আমার সাপোর্টে কেউ ক্ষমতায় আসছে, আর সে ক্ষমতায় এসে তোমার এই পাশের সীতাপুরের মাদ্রাসার 11টা শিক্ষক বন্ধ করে রেখেছে। চলে যাও, আমি গল্প বলছি না। আলী আকবর সিদ্দিকীর বেটা জুলফিকার সিদ্দিকীর পোতা, জবানার মুজাদ্দিদের বংশের আওলাদ, নবী খানদানের সন্তান। যাও সীতাপুরে 11টা শিক্ষক নেই, আমার টাইটেল মাদ্রাসার 14টা নেই। রিসেন্ট রফিক সাহেব চলে গেল, আর একটা মনে বেড়ে গেছে। তোমার আমার পাওয়ারেই তো হচ্ছে, তোমার আমার ভিক্ষার কারণেই তো হচ্ছে।
নবীর প্রতিষ্ঠান, নবীর ঘর, মাদ্রাসা শিক্ষক যখন শেষ হয়ে যাবে, তার মানে ওখানে কেউ ছাত্র দেবে না। ছাত্র যখন দেবে না, তালা বন্ধ হয়ে যাবে। তালা বন্ধ হয়ে গেলে গাছপালা জঞ্জাল হয়ে আস্তে আস্তে নীরবে ধ্বংস হবে। কেউ বোলডুজার দিয়ে উত্তরপ্রদেশে ভাঙছে, কেউ বোলডুজার দিয়ে আসামে ভাঙছে, আর আমার রাজ্যে বোলডুজার দিয়ে ভাঙেনি। কেন? আমাদের প্রয়োজন আছে, আমরা 40%, তো তাই আমাদেরকে বোকা বানিয়ে নীরবে ধ্বংস করছে। সব বেটার একটাই লক্ষ্য, সব শিয়ালের একই ডাক, ইসলামকে শেষ করো। আর আমরা মুসলমান নবীর সেই কষ্টের ইসলামের দুশমনদের ঘরে কাঁধে নিয়ে ঘুরছি। আমরা কাঁধে নিয়ে ঘুরছি। যদি নিতে হয় কাঁধে লিউনি, যদি নিতে হয় কাঁধে লিউনি, পার্টনারে লাও, পার্টনারে আয়, ভাগিদারিতে আয়। তুই তললে চলবি, আমি আমার লে চলবো। আমার ঘরের দিকে চোখ তুললে চোখ উপড়ে নেবো, তোর ঘরের দিকে আমিও তাকাতে যাব না। তুই তোর টালে, আমি আমার টালে। আমার লি আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার কম, আমার ছেলে পুলে কিভাবে চলবে সেটা আমি বুঝবো। কিন্তু আমার মাদ্রাসা মসজিদের দায়িত্ব তুই কি করে থাকতে পারিস না? আর আজকাল প্রত্যেকটা গ্রামে কম বেশি 95% মসজিদের কমিটি হলো সব থেকে বড় দালাল। এরা ইসলামের দুশমন। আচ্ছা, খেয়াল করে দেখুন, আপনার এখানে চিল্লালে হবে না। প্রত্যেকটা গ্রামবাসীকে বলে যাচ্ছে, আমি হক কথা বললে ওরা ছেলে, যে গ্রামে মসজিদকে নিয়ে খেলা হবে, ওই গ্রামবাসীকেও কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে, জাহান্নামে যেতে হবে। যে আমার ঘরের জন্য তোরা কি করেছিস বল? আজকে জান্নাত চাইছিস? তিনি বলেন, আল্লাহ কথা বললে জেলে যাব। আরে আমার ইব্রাহিম আমার জন্য আগুনে গেছে, তুই জেলে যাবার ভয় করে প্রেম দেখাচ্ছিস? আল্লাহ কথা বললে মারবে, আরে আমার ইসমাইল আমার প্রেমে অস্ত্রের তলায় শুয়েছে, তুই বলছিস প্রেম করিস আমাকে? শুনছেন না শোনেন না? অতএব প্রত্যেকটা মানুষকে হক কথা বলতে হবে। মসজিদের দায়িত্ব থাকবে নামাজি, মুসল্লি, আলেম, আল্লাহ ওয়ালা লোকেরা মসজিদের দায়িত্ব থাকবে। দাঁড়িয়ে মোতা ফাসেক ফাজেল সুদ ঘুষ দেখা দেখি নেই, বেপর্দা নারীদের শুয়ে হই হই করে বেড়ায়, মসজিদেও যাই, কি বলে ধর্মস্থানেও যাই, মুসলমানদের অমুসলিমদের স্থানেও যাই, এরকম মুনাফেক মার্কা লোক সব আমাদের মসজিদের দায়িত্বে। ও খোদার গল বেদখল হবে না তো কার হবে? কি গো, আমি ওয়াজ কি ইসলামের বাইরে করলাম নাকি? ভুল বললাম নাকি? ভুল বললে সোজা রাস্তা দাওয়াত করবেন না, মিটে যাবে। অন্য কোনো রাস্তা দেখার শখ দেখবেন না। যারা শখ দেখেছিল খোদা শখ মিটিয়ে দিচ্ছে। যারা পাকামু করতে গেছে, পিছনে সমালোচনা করেছে, ছোট বড় কথা বলেছে, খোদা সব শখ মিটাচ্ছে। অনেক মিটিয়ে দিয়েছে, আজও অনেকে মিটছে, আগামীতে আরো মিটবে। যত বড় শয়তান তার মার একটু দেরি করে হয়। কথা শুনছেন না শোনেননি? ছোটখাটো শয়তানকে খোদা চট করে ধাক্কা দেয় যাতে পরিবর্তন হতে পারে। তাই পরিবর্তন যেই ঝাটকা দিয়েছে, এসে তওবা করছে, ক্ষমা চাই চাই, মাফ করে দিচ্ছি। মাফ করাও দায়িত্ব আমার নয়, আল্লাহ নবী ধরবে আমায় যে মাফ করলিনি কেন, কিন্তু চাইতে হবে ক্ষমা তোমায়। শুনছেন না শোনেননি? তা সব থেকে ভালো রাস্তা দাওয়াত করবেন। আর যদিও কেউ করে ফেলে, জলসায় আসবেন না, ঘরে কানে তুলে দিয়ে ঘুমোবেন, মিটে যাবে। আপনি আপনার রাস্তায় চলুন না। কিন্তু আমার দিনকে নিয়ে যারা খেলা করবে, তাদের বিরুদ্ধে আমরা জীবনের শেষ রক্তবিন্দু হলে দিয়েও লড়াই করব। প্রয়োজন হয় যুদ্ধ করতে, যুদ্ধ করতে আমরা রাজি আছি। আমার দিনকে নিয়ে কাউকে খেলা করতে দেবো না। তোর ভালো লাগে না আমার দিন মানতে হবে না, তোর ভালো লাগে না আমার দিনে থাকতে হবে না। কেন আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য বদরে, এই দিনের জন্য উহুদের ময়দানে নবীর দান্দা মুবারক শহীদ হয়েছে। এই দিনের জন্য রাসূল পেটে 3 দিন পাথর বেঁধে কাটিয়েছে। এই দিনের জন্য রাসূল পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণের মাধ্যম করেছে। এই দিনের জন্য নবীর প্রিয় নওয়াসারা শহীদ হয়েছে। এই দিনের জন্য নবীর চাচা হযরত হামজার কলিজাকে বন্ধ বার করে চিবিয়ে খাওয়া হয়েছে। তুমি মুসলিম দাবিদার করে গাদ্দার মুনাফিক আমার দিনকে নিয়ে খেলা করবে, এ মেনে লিয়া যাবে না। অতএব কে বলবে না বলবে আমি জানি না, কাকে খরিদ করতে পেরেছো না পেরেছো আমারও জানার দরকার নেই। আমি জানি হতভাগা আকবর দিনে ইলাহি লিখেছিল একদল আলেমদের দিয়েই কিতাবটা লিখেছিল। কিন্তু হতভাগা আকবরের বিরুদ্ধে আবার মুজাদ্দিদ আল-পেসানি কিন্তু লড়াইও করেছিল। মুজাদ্দিদ আল-পেসানিকে হতভাগা আকবর পাওয়ারের জোরে জেলে দিয়েছিল, জানেন তো নাকি? জেলে দিয়েছিল। হতভাগা আকবরেরই উত্তরসূরি আকবরকে হাঁটিয়ে দিয়ে রাজ
ক্ষমতা দখল করে বাদশাহ আলমগীর মুজাদ্দিদ আল পেসানির কদমে গিয়ে ক্ষমা চেয়ে বায়াত মুরিদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকারে বলুন সুবহানাল্লাহ। এসব নিয়ে আমরা ভয় করি না। আমরা যখন ছোটবেলায় ছিলাম মায়ের কোলে, তখন থেকে আমরা কারবালার ইতিহাস মায়ের কোল থেকে শুনে শুনে বড় হচ্ছি। হাতে অস্ত্র, ছুরি, পাওয়া, জেল, পুলিশ, হিসাব দিয়ে আমাদেরকে দমানো সম্ভব নয়। কেন? দুনিয়া বাঁচার জন্য টার্গেট নেয়, আর আমরা ইন্তেজারে থাকি কখন আসবে মৃত্যুর ঘড়ি। সেই দিনই তো আমার কামলিওয়ালার সঙ্গে কবরে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে সবাইকে হবে। কারো ক্ষমতা নেই 1 সেকেন্ড আগে আপনাকে মারতে পারে, আর কারো ক্ষমতা নেই একদিন 1 সেকেন্ড আপনার মৃত্যুকে রুখে রাখতে পারে। অতএব সবটাই যখন আল্লাহর ক্ষমতার হাতে, জুলুম করতে আমি বলছি না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম ইসলাম, অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম। তো যাক, একটু অন্যদিকে চলে গেলাম। আপনারা কষ্ট পেলেন নাকি? ওয়াকাবলি বলা দরকার। আসুন একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম। ঢাক আমি তুলে লিখছি, খুলে লিখছি। না না, আলেম ওলামা ইমামদের নিয়ে আমি একটা গোপনে নাম, ফোন নাম্বারের তালিকা তৈরি করছি। প্রকাশ্য করছি না, গোপনেই করছি। অনেকে নাম লিখাচ্ছে। আমার টার্গেট, যেদিন আমরা একটা বড় সংখ্যায় আলেম ওলামা ইমাম এক জায়গায় হয়ে যাব, সেদিন আমরা একসাথে প্রকাশ হব। কেন? অল্প অল্প করে হলেই বললাম, তাকে তার গ্রামে চাপ দেবে। শুনছেন না শোনেন না? তাই গোপনে গোপনে আপনারা যারা আলেম ওলামা ইমাম আছেন, নাম লিখান। দুনিয়ার চাপের ভয়ে যদি হক কথা না বলেন, আখেরাত আযাব আছে। আর দুনিয়াতে হক কথা বলার জন্য, চাপকে প্রতিরোধ করার জন্য প্ল্যান তৈরি করতে হয়। সেই প্ল্যানটা কি? আমরা 20, 30, 40 হাজার যদি আলেম ওলামা এক জায়গায় হয়ে যায়, একজনের কিছু হলে সবাই সাথ দেবো। এই আমাদের কেউ কিছু করতে পারবে? কেন? প্রত্যেকটা আলেমের পিছনে যত কমই হোক 100-200 করে লোক আছে ইমামের পিছনে। ঠিক না বেঠিক? আর আপনাদের ঘাবড়াবার কিছু নেই, সবার আগে আমিই থাকবো। যদি কিছু হয় ঝড়ঝাপটা আমার উপরে তাকে হবে। কিন্তু ঐক্য হন, ঐক্য হন। আমার তো আফসোস লাগছে, আপনাদের পিছনে একটা শক্তি, বিশাল ঐক্য তৈরি হচ্ছে আপনাদেরকে মারার জন্য, আপনাদেরকে ভারত থেকে উচ্ছেদ করে দিয়ে আপনাদের ধর্মকে বন্ধ করে দিবার জন্য একটা বিশাল শক্তি আপনাদের পিছনে ঐক্য হচ্ছে। বাংলাতেও সেই শক্তি তৈরি হচ্ছে রাজ্য সরকারের আঁচলের তলায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? এতদিন কোনো শুনেছিলেন বাংলায় বোরখা নিয়ে কেউ বলেছিল যে বাংলায় বোরখা পরা যাবে না ভারতে? এতদিন শুনেছিলেন স্কুলে গিয়ে বাচ্চাদের ঘরে এই স্লোগান দিতে হবে? এতদিন শুনেছিলেন এই বাংলায় গরুর ব্যবসা করলে তার ঝামেলা হয়? এতদিন শুনেছিলেন এসব জিনিসগুলো? আজকে ঘটছে না? ঘটেনি? তার মানে কি? আঁচলের তলায় লালন পালন করা হচ্ছে, আর আমাদের ঘরে মৌখিক মচকে মচকে হাসছে। আমি আছি তো, আমি আছি তো, আমরা ভাবছি ওই তো রয়েছে। কিন্তু না, আঁচলের তলায় ছেলেকে বড় করা হচ্ছে। ছেলে যেদিন বড় হয়ে যাবে, দেখবে উনি পিছনে দাঁড়িয়ে ছেলেকে সামনে এনে দিয়েছে, অর্থাৎ সেন্টারও এখানে দখল করে বসে আছে। শুনছেন না শোনেন? তখন তোমার আমার হাল অবস্থা খারাপ, আর কিছু করার থাকবে না। সবকিছু সময় থাকতে থাকতে ভাবতে হয়। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা বলবো না, অনেক মুরব্বী বাপেরা আছে। সালামটা দিয়ে লি, তারপরে বলছি। সালাম দিয়ে বলছি, আসেন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন
সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামাতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি